আরে দরদি মা ওই যে দাড়ি বাগা বাজানটা মাথায় হাত দিয়ে মাথা নিচের দিক দিয়ে গুনগুন করে কান্দে। কেন কাঁদে জানোনি? হয়তো তার অন্তরে মায়ের ব্যথা বাবার ব্যথা উঠে গেছে। পৃথিবীতে মা সেটা আগাম বলতে পারে, পৃথিবীর কোন পীর সাহেব বলতে পারে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন, 12 বছর বয়সে মা হারাইছি। তোমাদের মতো আমি একদিন ছাত্র ছিলাম, এই ছাত্র জীবনেই মা হারাই ফেললাম 12 বছর বয়সে। কেবল হেফজোখানায় ভর্তি হয়েছি, কিরাতখানা শেষ হইয়া এর ভিতরেই কানের মধ্যে খবর গেল জনম দুঃখীর মা আমারে ছাইরা পরবারে চলে গেছে। এই পৃথিবীতে যাদের ছাত্র জীবনে মা থাকে না, ওদের মতো দুঃখমী আর কেউ থাকে না। ঠিক না বেঠিক? তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা যুবক। মাদ্রাসায় যখন পড়তাম আমার অনেক ছাত্র ভাইরা দেখতাম তার মা বাবারা পিঠা বানাই নিয়ে গোশতের তরকারি পাকায়া সন্তানকে ওয়েটিং রুমে, মাদ্রাসার ওয়েটিং রুমে বসে, অফিসে বসে মা চিতই পিঠা রুটি পিঠা দিয়া গোশত ভিজাই ভিজাই খাওয়াই দিয়ে যাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর আঙ্গুল চাবাইতাম। আমার মা থাকলে তো আমারও খাওয়াইতো। অবশিষ্ট পিঠাগুলো আমার ওই বন্ধুরে দিয়ে যাইতো, ট্রাঙ্কের মধ্যে রাখতো। আসরের পরে আমার ওই বন্ধু ট্রাঙ্ক খুলে পিঠাগুলা বাইর করতো। বাস্তব কথা বলছি। আমি ওর পাশে যে বসতাম, ভাবতাম যে দেখি আমার বন্ধু মনে করে একটা পিঠা দেয় কিনা। কি বলতো জানোস? এ দোস্ত, খাওয়ার সময় আসবি না, খাওয়ার সময় আসবি না, ডিস্টার্ব করবি না খাওয়ার সময়। বাজানরে যখন শুনতাম এই বন্ধু বলতো খাওয়ার সময় ডিস্টার্ব করবি না, কলিজার আমার বাজিতপুরের ভাইরা, আজকে 22শে ফেব্রুয়ারি আমি তোমাদেরকে অনুরোধ করিয়া যাইনি, 22শে ফেব্রুয়ারি দিনের বেলা জোহরের নামাজের পরে আমার মতো এই ময়দানের মধ্যে কার জানো মা নাই? এই যে কত যুবক আছো ভাই, কত দাড়ি বাগা বাজান আছেন, এক সময় মা ইফতারি বানায় দিত, কয় ভাই মিলে জিলে ইফতারি খাইতা, মা সেরি খাইতে ডাকতো, আনন্দ করে উঠতা। আজকে সেই খাটটা ঠিকই আছে, চুলার বারিন্দাটা ঠিকই আছে, মাঝখান দিয়া মা ঢুকিনি নাই। এই যে তোমাদের এই বাজিতপুরের ছেলে ইয়াকুবি, ও আজ থেকে কয়েক বছর আগে বলতো যে হাদি ভাই আমার মা আছে, আজকে 1-2 বছর হয়ে গেল আর বলে না মা আছে। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, যাদের সন্তানের চোখে পানি আসবে ওদের মা বাবা কোনোদিন বাবা কবরের আগুনে জ্বলতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদি সেই 12 বছর বয়সে মা হারায়া দুনিয়ার কত জায়গায় গেলাম, মার মতো একটা বান্ধবী পাইলাম না। ওই যুবকের কোনো দোয়া আসমানে যাবে না যেই যুবকের মা বাবা তারপরে অসন্তুষ্ট। রোজার মাস আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিস, ইনশাল্লাহ বলেন? রাজি আছো? মা বাবার কাছে মাফ চেয়ে নিবা তো? 30টা সেকেন্ড আমি দেখবো কোন যুবক এখানে আসো তোমার আব্বাই মাঠে আছে, এই শত শত মানুষের সামনে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা আমার রোজা কবুল করাইতেই হবে। আর বাবার কাছে মাপ না চাই রোজা রাখলে কোনো লাভ নাই, কুত্তার মতো না খায় থা হবে, আর কিচ্ছু না। কোনো মহিলা তার স্বামীর কাছে মাপ না চাইয়া রোজা রাখলে কোনো দাম নাই, কুত্তার মতো না খায় থা হবে, কিচ্ছু হইব না, কুত্তির মতো না খাইতে হবে, কুত্তির মতো। পুরুষ হলো কুত্তা আর মহিলা হলো কুত্তি। 30টা সেকেন্ড আমি দেখবো কুত্তার মতো না খাইতে লাভ নাই। কোন যুবক আসর এই মাঠের মধ্যে তোর বাপ আছে, সব লজ্জা শরম বাদ দিয়ে বাপের বুকের মধ্যে নে মাপ চাবি, তোর রোজা মার্চের 1 তারিখ থেকে কবুল হওয়া শুরু হবে। আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। বাটা কোম্পানি যেদিন গ্যারান্টি দিতে পারবে না, এফেক্ট কোম্পানি গ্যারান্টি দিতে পারবে না, আমি দিয়ে গেলাম তোর রোজা নামাজ কবুল হবে। কার বাপ এই মাঠে আছে? দাঁড়াতো। কার বাবাই মাঠের মধ্যে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে, বলো।
এ কোন যুবকের বাপ আছে দাঁড়া না বেটা, কার কার বাপ আছে দাঁড়া। এই কারো বাপ এই মাঠে নাই? কোন ওয়াজ কমিটির যুবকের বাপ নাই? ভলান্টিয়ার তোর বাপ নাই এই মাঠে? তোর বাপ এই ওয়াজের মধ্যে বসে আছে, তুই মাঠের মধ্যে তুই দেখোস না? মগাগুলা খালি হাসস, জীবনটা লন্ড ভন্ড হয়ে যাবে, তোর জীবনটা তছনছ হয়ে যাবে। কে আর কারো বাপ নাই? এ দামরা আবাল খারাস থাকে, এ খাসি এদিকটা হাসুস কে? তোর সাথে দামি আর আজকে কেউ থাকবে না, আমি জিহাদি বলে গেলাম। লিল্লাহি তাকবীর। এ বাইজিদ বুস্তামি যদি ওর মার জন্য এক গ্লাস পানি হাতে নিয়া জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, তুইও জান্নাতের ভিতরে অলি হবি, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। এ আর কেউ বাবা নাই মাঠে? আর কেউ বাবা নাই? আর কেউ বাবা নাই? আর কোন যুবক এখানে ওয়াজ শুনতে আসছো দুই বাপ বেটা একসাথে, এমন কেউ নাই? তোমার বাপও আছে, তুমিও আছে এই মাঠে নাই? আর কারো বাবা এই মাঠে নাই? আর কারো বাবা নাই এই মাঠে? সময় আছে দাঁড়া বেটা, সময় আছে দাঁড়া। তোর রোজার কুত্তার মতো না আঁকাইতে লাভ নাই। মহিলা প্যান্ডেলে কোনো মহিলার মা নাই? মার মেয়ে একসাথে ওয়াজ শুনতে আসছো? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা খারান, বাবাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা কই? এ জান্নাতি বাবা দাঁড়ান, জান্নাতি মা মহিলা প্যান্ডেলে দাঁড়ান। রোজা এই বছর থেকে কবুল। কে তোর বাপ নাই? তোর বাপ বিদেশ, তুই তো কপাল পোড়া, তুই কপাল পোড়া। তোর বাপ নাই, তুই এখানে বইয়ে বইয়ে কানবি আর টেলিফোন করবি ওয়াজের পরে, তাহলে তোরও রোজা কবুল হইব। মারহাবা বলেন। ওই ছেলেটা তাস্কিল করতেছে, ওট ওট, তুই কিন্তু সব পাইতেছিস, তুই নিজেও জানোস না। ওই মগাটা উঠতে চায় না, 23 নাম্বার না 28 নাম্বার, ওর বুকে কি লেখা? ও প্লেয়ার 23। এদিক তাকায়, আমি এখন যেটা বলবো আমার দিক তাকাবি, চোখের পানি রেডি কর। বাইজিদ বুস্তামির মতো তুই অলি হবি, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে তোদের গ্রামে আর আসি বা না আসি, জান্নাতে তোর সাথে আমার দেখা হবে। আমি কাবা ঘরের সামনে আমার বাবারে বুকিনে মাফ চাইছিলাম, আর তুই চাবি এই হাজার মানুষের সামনে 30টা সেকেন্ড আমি বলার সাথে একটা দৌড় দিবি লজ্জা শরম বাদ দিয়া, বাবারে বুকিনে বলবে আব্বা আমারে মাফ করে দেন। যদি তোর বাপ তোরে মাফ করে দেয়, কসম করে বলছি এই বছর থেকে তোর রোজা কবুল হতে থাকবে, আমি জিহাদি বললাম। আর যারা বসে বসে হাসবি, তোর জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে, তোর জীবনের কোনো দোয়া আসমানে যাবে না, আমি জিহাদি বলে গেলাম। আমার ফতোয়া জিজ্ঞেস করা আলেমুল আমার কাছে, বাপ মার কাছে মাপ না চেয়ে কোনো ইবাদত কবুল হবে না। দে যুবক যা, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, বাপরে বুকিনে মাপ চাবি, যা দৌড় দে, দৌড় দে, দৌড় দে বেটা, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমারে মাফ করে দাও। তুই বাবারে বুঝাই কো আব্বা তুমি আমারে মাফ করে দাও। যাদের বাপটা আছে তারা মাপ চাইতে পারলে, কিন্তু দাড়ি পাকা বাবা আপনার তো নাই, আপনি কার কাছে মাপ চাবেন? কিন্তু মনে রাখো বাবা গো, এই যে যেই ছেলেটারে দেখো তার বাবা বুকি নিয়ে কান্দে, এই ছেলেটা জীবনেও ভাবে নাই বাবারে বুকি নিয়ে মাপ চাইব গো। এই দেখো আলেমুল আমার কান্দে, কেন কান্দে জানি? জনে কালেমের বাবা নাই মা নাই, মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো বাবা নাই। হাদিস তো আমিও জানি, বাবার কাছে মাপ না চাইলে আমার ইমামতি করে লাভ নাই, আমার দোয়া তো আসমানে যাবে না। যে হাদি ভাই আমি তো জানি আমার বাবা নাই। আল্লাহ যেই যুবকগুলার বাবা আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আজকে 22শে ফেব্রুয়ারি, আর মাত্র 7টা দিন মাঝখানে আছে, এরপরই মায়ের রমজান শুরু হয়ে যাবে। এই 22শে ফেব্রুয়ারি এদের চোখের পানি রাইখা গেলাম মালিক, এদের সন্তান গুলারে তুমি অলি বানায় দিও। এ কলিজার যুবক রে,
40 বছর সনাম সনাম বলে ডাকলো, কখন যেন সামাদ কইয়া ডাক দিছে, আমার মালিকের কলিজে আগুন লেগে গেছে। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সামাদ ইয়া সালাম, তেরে সওয়া कोई माबूद नहीं दुनिया की तमाम। ए मालिक সামাদার সাহিব রহিম, তোমার মতো মালিক এই দুনিয়ার কোথাও নাই গো মালিক। সনম সনম বলতে বলতে যখন সামাদ বলে ফেলছে, আমার মালিক ডাক দিয়া বুকে টাইনা লইছে, একটা টান দিয়া বুকে টাইনিয়া নিয়া কয়, ও বান্দা, 10 বছর মা কইয়া না ডাইকা হঠাৎ করে একদিন বাসায় যায় যদি মা কইয়া ডাকলে মার আনন্দ লাগে, আমি মালিক তো তোর মার চাইতে দরদি, ঠিক না বেটি? আমি আল্লাহ তোর বাবার চাইতে দরদি। আমি যে তোরে কত আদর করে বানাইছি তুই নিজেও জানোস না। দুনিয়ার কেউ তোর পক্ষে ছিল না, তোরে দেখবার মতো দুনিয়ার কেউ ছিল না। আমি মালিক একমাত্র তোর মায়ের গর্ভে আমি ছিলাম, তোর মাও জানে না তুই কেমন আছিলি পেটের মধ্যে, ঠিক না বেটি? হ্যাঁ জোরে কর। এই যুবক, তুইও জানোস না তোর মার পেটে তুই কিরম ছিলি। আমি ইলিয়াস রহমান জিহাদিও জানি না। আমার মালিক ওই কঠিন ঘরের মধ্যে একা একা বইয়া তোরে আমারে খাওয়াইছে। আল্লাহ, তোমার দপ্তরে আমাদের একটাই অকের আবেদন, তুমি যখন আমার মার পেটে দেখে রাখছো, দুনিয়াও দেখে রাখতেছো, মালিক তুমি মেহেরবানি করে রাগ করে আমাগো একটা থাবড় দিয়ে শেষ করে দিও না। তুমি অন্তত তোমার রহমতের কোলে নিয়ে লালন পালন করো, ভুল করলে মাফ করে দিও। আমিন। আল্লাহ যে কখন কার সেজদা, কখন কার ডাক কবুল করবে এ নিজেও জানে না, ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আমি মাঝে মাঝে একটা ওয়াজে বলি, আমি আমার যুবক ভাইদেরকে বোঝাবার জন্য। রাস্তাঘাটে দোকানপাটে যেখানে আছেন, প্যান্ডেলের ভিতর চলে আসেন, ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে আপনি সবসময় আনতে পারবেন না। টাকা থাকলেই বক্তা আনা যায় না, ইচ্ছা থাকলেই ওয়াজের আয়োজন করা যায় না। এটার প্রতি 1 নম্বরে হলো আল্লাহর রহমত লাগে, 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে। কথা বাস্তব না বাস্তব? টাকা নেই দিকে এক যুবক ওয়াজের মাঠে শুনছে যে আজকে আশিনল না, আশিনল আজকে ওয়াজ আছে। তো ওই যুবক মনে মনে ভাবছে মিশরের ঘটনা, যে রহমতপুর পরানপুর গ্রামে আজকে ওয়াজ হইতেছে। ওয়াজ মিশরে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর কুতুব ইমাম থানভী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, जिधर देखता हो जिधर नजर करता हो वह भी वही भी तू ही भी अल्लाह भी अल्लाह भी। যেদিকে তাকাই সেদিকে শুধু তোমারই দেখি উনি কে? জোরে বলেন কে কে কে? এখন দিলটা নরম করবা কলিজার যুবক, তোমার মতো কত যুবক মারা যাইতেছে ভাই, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। 3 বন্ধু একসাথে রওনা দিচ্ছেন, বাজিতপুর যাবি অথবা কটিয়াদি যাবি, বাজিতপুর কলেজে লেখাপড়া করস, যাবি 3 বন্ধু একসাথে এক মোটরসাইকেলে। হঠাৎ করে একটা ট্রলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে, 3 বন্ধু পরপারে চলে গেছে। কে বা হবে সঙ্গে তোমার মরণে? যুবক, দেখতে 1 ফোঁটা পানি আসে কিনা কলিজার ভাই আমার। দুনিয়া অনেক হাসি রহস্য করছোস, আমার আল্লাহর কাছে হাসির কোনো দাম নাই, বিশ্বাস কর। আমার আল্লাহর কাছে চোখের পানির যে কত দাম তুই নিজেও জানিস না, মৃত্যুর সময় কাউকে পাবি না কাছে, কথা ঠিক না বেটে? এই জন্য কবিতার ভাষায় কি সুন্দর বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে?
কে বা হবে সঙ্গে আমার কবর, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাব না। এ কলিজার যুবক ভাই বোনেরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, দুই বন্ধু একসাথে যুক্তি করলো, বড় একজন বুজুর্গ আসতেছে আমাদের এলাকায়, দেখি তার ওয়াজ শুনতে পারি কিনা। গেছে ওয়াজ শোনার নিয়ত করে দুই বন্ধু ওয়াজের পিছনে বসছে, একবারে পিছনে বইয়া আল্লাহর ওলি যখন ওয়াজের শুরুতেই বলে ফেলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বলো, চাওয়ার মতো চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়। দুই বন্ধু পিছনে বইয়া একজন আর একজনে বলতেছে, এ হুজুর কি ওয়াজ করলো রে? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। বলেন, চাওয়ার মতো চাইলে সবই। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহরে ডাকতে দেরি আছে, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। ঠিক না বেটি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাইলে আমার ওই ভুট্টা খেতে যাইয়া আকাম কুকাম করলাম, ওইটার নাম চাওয়া না। কথা কন না কেন? চাইলাম, নামাজের নিয়ত করলাম, ওয়াজে বইয়া দরজা লাগাইয়া খেতার মধ্যে বইয়া কুতকুত খেললাম আর রিল লাগে ফেসবুকে। কথা কন না কেন? না, এটার নাম চাওয়া না। চাওয়ার মতো চাইতে হবে এমন ভাবে যেন ডাইরেক্ট তার কাছ থেকে পাওয়া যায়। তো দুই বন্ধু পিছনে বইয়া চিন্তা করতেছে, কয় দোস্ত, হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি একটা আমল করে দেখি, পরে আবার পরের গুনায় ওয়াজ শুনবো নি। কি আমল করবি? কয় দেখি চাওয়ার মতো চাইয়ে দেখি আল্লাহ দেয় নাকি। এই নিয়ত করে এক বন্ধু আর এক বন্ধুরে কয়, নাম ছিল একটার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ধরেন আব্দুর রহিম রে কইতেছে, দোস্ত চাওয়ার মতো চাইছি। কয় কি? কয় মিশরের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়েডারে বিয়ে করব। আব্দুর রহিম আব্দুর রহমান রে কয়, আব্দুল্লাহ রে কয় আব্দুর রহিম, আরে মগার মগা, চাওয়ার মতো চাইতে হয়, তুই যেমন হেমন চা, তুই বাদশার মায়ে চাইলে জীবনে পাবি। কয়তো হুজুর ওই ওয়াজ করছে কেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তুমি চামু যখন কম চামুকা, বাদশার মাইয়া বিয়ে করবো, দান মারবো তো এক বস্তা মারবো। ঠিক না বেঠিক? যেন সারা জীবন বইয়া খাইতে পারি। ঠিক, মাইরে দেখিস নাক নু ফাটাই এলাম ঘুষাই বেড়া, সব সবাই একরকম হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাকার নিদিকে তো এই কথা বলে বাসায় গেছে, মারে যে কয়, মা ওয়াজে গেছিলাম, তা কি হয়েছে? ওয়াজ করছে হুজুরে, কি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। মা কয়, তা কি চাইলি? ওয়াজের থেকে কয়, নিয়ত করে এলাইছি বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। মা কয়, দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? মা তো জানে আমার এই বদমাইশটা কি, কোন কোয়ালিটির পোলা, এটা মা জানে না? জানে। আল্লাহ, মনে রাখবেন শান্তু চাচা, 3 জায়গায় পীরগিরি চলে না। কয় জায়গা? জোরে কর। হাদিস সাহেবগিরি, মৌলানাগিরি, নবীগিরি চলে নাই 3 জায়গায়। কয় জায়গা? 1 নাম্বারই বোর কাছে। ওই যে চাচা যতদিন যৌবন ছিল, চাষিরে যা কইছে তাই শুনছে। আর এখন চাষি কয়, কথা কবি তোরে বালিশ চাপাদি মাইরে তুমি। ঠিক না বেঠিক? হ্যাঁ, আগে আপনার বেল ছিল, এখন চাষির বেল। কারণ চাষির 3টা পোলা ইটালি থাকে, সরকারি চাকরি করে 4টা। তোমার বেল নাই, আর পোলাপান মার কথাই শোনে। কথা কর না কেন? বিশেষ করে ছেলেরা মার কথা শোনে। আল্লাহ, তাকানে দিকে তো মা বলতেছে, 1 নম্বরে হলো বিবির কাছে কোনো পীরগিরি, মৌলানাগিরি, হাজিগিরি, সমেতগিরি চলবো না। 2 নম্বরে হলো মা বাবার কাছে। কথা ঠিক না বেঠিক? 3 নম্বরে হলো গ্রামবাসীর কাছে। আমি ইলিয়াস রহমান জিহাদি যখন গ্রামে যাই, গোপালগঞ্জ, আমার চাচায় কয়, ইলিয়াস আইসি, ইলিয়াস।
কয়েকদিন আগে মাদারীপুর ওয়াজে গেছি, আমার এক স্বাস্থ্য ভাই গেছে আমার দেখতে। আমার ডাকে কয়, ইলিয়াস কোন সময় আইসর? তো ওয়াজের এক পোলা ওরে কলার ধরে ঘুষাইতে ঘুষাইতে প্যান্ডেলের ভিতরে নিয়ে গেছে। যারে আনছি 1 লাখ টাকা দিয়ে, আর তুই কইতেছি ইলিয়াস কোন সময় আইসর? একবার ঘুষাই তো নাক সামুকসা ফাড়া হলাম, বদমাইশ কোথাকার। যারে আনছি বেটা তেল মোবিল খরচ করে তোর এই কথা হনোর লেগে। তখন আমি কইলাম যে ভাইয়া, ও আমার থেকে 8 বছরের বড়, তো ও আমার নাম ধরে ডাকবো না, ডাকবো কি? কয় তোর বাদ দেন বেয়াদব কোথাকার। ও মানুষের ভিতরে ডাক দেয়, ইলিয়াস কেমন আছো? কত বড় বাট পারে না। পরে তো আমি ঘুষাই নেই, বেশি ছেড়ে দিছি। আরে ভাবছিলাম প্যান্ডেলের পিছনে জনমের পারাম পারাম ওরে। তখন আমি বললাম, এটা আমি না, আবু জেহেল আমার নবীর চাচা হইয়াও নবী আছে এটা আবু জেহেল জানতো। এ নবী তাও জানে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাও জানে, তারপর আমার নবীরে দাম দেয় না। কে লেগে জানেন? ওই যে নবীরে হাত কোলে পিটি করে মানুষ করছে। সামাজিক বৈষম্য কতক্ষণ না কেন? বাসান রে, এবার আমার দিকে তাকান। মা যখন বলছে চাওয়ার মতো চাইলি আবি আব্দুল্লাহ হাসানের মায়া, কহ খাটের নিচে ঝাড়ু আসেনি দেখতো? কয় আছে, আন। কে কে কত পিডাবু? কিল্লিয়ে পিডাবি মা? এই বদমাস, লেখা নাই পড়া নাই, সাইরেনার ইনকাম নাই, খায় আর ঘুমায়, মার হোটেলে খায়, বাবার হোটেলে ঘুমায়। ও কইতেছে বাচ্চার মেয়ে বিয়ে করবে, চাওয়ার মতো চাইছে, মগার ফমগা বাট পার বাগানতে। মা, তোর দোয়া যদি সাথে থাকে আর হুজুরের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, ঠিকই বাচ্চার মেয়ে আমি বিয়ে করব। নিয়ত আছে তো গো? ঠিক আছে, রেডি হয়ে থাক। তোকে বৈরবের জিল্লুর রহমানের নাতিটারে চাইস, দেহিস তোর বিসি কোন জায়গায় থাকে, পাথর বের তুই চাউলটা চেঁচার মতো শেষ ধরে কথা কন না কেন? আপনি যদি কন যে পাপনের মাই আমি বিয়ে করুন, তোরে ভৈরব নদীর ভিতরে ডাইলে থুয়ে দেব। হ্যাঁ বাজান, এবার দিলটা নরম করবা। আব্দুল্লাহ বলে, মারে দোয়া করিস মা, হয়তো আমার মালিক আমারে দিতে পারে। একটা পাঞ্জাবি ডলানো ছিল, আর একটা পাঞ্জাবি জামা বাবা ব্যাগের মধ্যে লইয়া মিশরে গেছে গো। মিশরে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের রাজভবনের সামনে যে বলতেছে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। ওনার কি একটা মাইয়া আছে না? কয় হ্যাঁ। আমি সবার মতো চাইছি ওনার মাইয়াটারে বিয়ে করব। দারোয়ান কথা, দুল্লা ভাই ভিতরে আহেন। গেটের মধ্যে নিয়ে খালি আধা ঘন্টা ঘুষাইছে, ঘুষাইয়া নাক ঠাক ফাটাইয়া গাছের লাগে বাইন্দা থুয়ে দিছে। বোঝার আছে আল্লাহর অলির লেখা, যেরকম মারহাবা। আল্লাহর কুতুব লেখেন ইমাম থানবীর রহমাতুল্লাহ আলাইহি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, চাওয়ার মতো চাইলে সবই। যখন গাছের লাগে বাইন্দা থুইছে, ওই জামানার বাদশাগুলা, রাজা বাদশাগুলা 100% ভাবে আলেমুল আমাদের ভক্ত ছিল। কথা কন না কেন? বাদশা হারুন আর রশিদ আলেমদের পরামর্শ ছাড়া কোনোদিন রাষ্ট্র পরিচালনা করে নাই। বাদশা হারুন আর রশিদ, বাদশা জাহাঙ্গীর, বাদশা আলমগীর, বাদশা শাহজাহান সদা সর্বদায় আলেম ওলামার সাথে পরামর্শ করে দেশ চালাইতো। আর আমাদের দেশে আলেমগো ধরে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকাইয়া গরম 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 ডিম দেয় পিছনে রাস্তা দিয়া। এর লেগে 45 মিনিট টাইম পাই, আবার বাগে সব খুইয়া। কথা কর না কেন? আলেমদের সাথে ভালো ব্যবহার করবা, এই জমিনে ইজ্জতের সাথে থাকবা। আলেমের সাথে খারাপ ব্যবহার করবা, এই জমিনে জুতার বাড়ি খেয়ে মরবা। কথা ঠিক না বেঠে? আলেমদের বিরুদ্ধে যদি কোনো বদমাইশ কথা বলে, এই বাজিতপুরের যুবক, দুনিয়া চিরদিন থাকতে পারবি না। যদি কোনো আলেমকে একটা ইন্ডিকেট করে কথা বলে, ওর জায়গায় কোবাইয়া জায়গায় 2 টুকরা বানায় ফেলাবি। রাজি আসো না? নাই কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কোনো সান্দু নাই? সব শেষ। ওটা আমিও জানি সব শেষ। তোদের এই কিশোরগঞ্জের জমিন এমন একটা জমিন, আমার গোপালগঞ্জে যেমনি জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, তোর কিশোরগঞ্জে জন্ম নিয়েছে আতাহার আলী। কথা বলে না কেন? আতাহার আলী রহমাতুল্লাহ পৃথিবীর কাউকে ভয় করতেন না আমার আল্লাহ ছাড়া।
আল্লাহর কুতুবের একটা ডাক দিলে আল্লাহর সাহায্য সেকেন্ডের মধ্যে চলে আসতো। আতাহার আলী রহমাতুল্লাহ আর কোনোদিন আসবে না তোমাদের এই কিশোরগঞ্জে, আর আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরি আসবে না। হ্যাঁ, আমরা তার উত্তরসূরি হিসাবে বলতে পারি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর জাগায় থোতা মোতা ফাটায় ফেলাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে আরেকবার হাত উঁচা করে দেখায় দে যুবক। কে দিলি রে তাকবীর? ঠিকই আছে বাবরিওয়ালা, কাম আছে তো তোর। তুই মুরব্বী না, তুই যুবক। মারহাবা কর। এই তাকবীর বইয়া ভরে দিবি না, তাহলে যে জিনিস পাবি ওইগুলো 3 মাস পরে তুই থুয়ে যাইব গা। এটা জানোস তুই মাসলা? এ যুবক এদিকসা, মাল জিনিসটা কঠিন পাবি। তাকবীর যখন জোরে মারবি আল্লাহ মনে করবে এটা সত্যিকার ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে। তাকবীর দিবি আস্তে দিবি না, তাকবীর এমন জোরে দিবি ওমরের মতো দিবি। বলেন তো লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এ চাচা কথা কও, কালকে তো ঠিকই বাস দেবা আমারে। এই বুড়া গুলা একবারে ডেট ফেল গুলা মরবা তো দূরে, তাকবীর দিয়ে মরো। বুড়া গুলা খালি দোকানে বইয়া বেড়া গো, খালি সমালোচনা করো আর কার একটা আঙ্গুল দিয়ে বেড়েলে বইয়ে থাকে বুড়া গুলা, আর কোনো কামই নেই। এই যুবক গুলা টাইনা মাইনা ওয়াশ করায়, দেখবা এক বদনাম কয়। বুড়া বাম। এ মনে রাখবা, যারা সত্যিকারে যুবকদেরকে উৎসাহ দিয়ে ভালো কাজে আনন্দ দিবে, আল্লাহর কসম ওই বৃদ্ধ মানুষটা জান্নাতে যাবে। এই যে ভাই, ভাই তুমি যাইও না, শুনো। ও হ্যাঁ নাইব কি লেগা? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। হে যুবক, তোদের সাথে আমি আছি। আল্লাহ যেন তোদেরকে ইমাম গাজালির মতো বানায় দেয়। তোদের মতো আমি ইলিয়াস রহমান জেহাদি একদিন ছিলাম না? ছিলাম। আমি মার পেটেতে পইরেই কিন্তু ইলিয়াস রহমান জেহাদি হই নাই। আমি এমন একদিন ছিল আমার জীবনের, তোমাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি ছাত্র জীবন ছিলাম, আমি মাদ্রাসা পড়েছি, আল্লাহ কলেজে পড়াইছে। যখন পড়তাম তখন দেখতাম আর ভাবতাম আমি কি এরকম জীবন ওয়াজ করতে পারবো। বক্তাদের ওয়াজ শুনে ভাবতাম, তখন মনে মনে ভাবতাম হুন্ডা যদি পারে আমরা পারবো না কেন? এই যুবক, তোদের দেশের এমপি মন্ত্রীরা যদি তোদের মতো কলেজের জীবনে চিন্তা ভাবনা করে যে আমরা কি দেশ চালাইতে পারবো, ওরা যদি দেশ চালাইতে পারে, চোর চোরটা বদমাইশ বোতল কর মাগি কর, কথা কস না কেন বেটা? 24 ঘন্টা থাকে মহিলা নিয়ে চিতাইয়া হইয়া। এই বোতল খোর গুলা যদি দেশ চালাইতে পারে, তোরা পারবি না কেন? ইনশাল্লাহ তোরাও একদিন এই দেশের সমর্থন দিবি, তোরাও এই দেশের নেতৃত্ব দিবি। যেই বাতিল কথা বলবে আর কুত্তার মতো কোবাবি। রাজি আসোস না নাই? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীর গুলো এমন হবে। ঠিক আছে তো? আল্লাহ আছে না? উনি আছে। চাওয়ার মতো আজকে চাবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোদের রোজা কবুল হবে। এই কথা বলা যাবে না। তোদের রোজা কবুল হবে, কিন্তু কবুল হওয়ার আগে চাওয়ার মতো চাইয়া আল্লাহরে বন্ধু বানায় রমজান মাসে উপস্থিত হইস। আর মাত্র মাঝখানে 8টা দিন আছে, এরপরে মাহে রমজান তোমার আমার ঘরের দরজার সামনে। রমজান ডেকে ডেকে বলবে, আনা শাহরুন আজিম, আলা শাহরুন মুবারাকা, আনা জাল্লা আজাল্লা রহমা, আও আজাল্লা মাগফিরা, আও আজাল্লা ইতকুম মিন গরাবাতিন নার। আমি এমন একটা মাস, শান্তির মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। তুই আমারে যত বন্ধু মনে করবি, আমি তোরে বন্ধু মনে জান্নাতে নিয়ে যাব। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তো ওই যুবক মায়ের মুর খাইয়া বয়ে রয়েছে। তাবি আবদুল্লাহ হাসান বৈকেল বেলা কয়, কিও ওই মগাটার এমনি বাইন্দা থিসুসকে রক্ত মক্ত দিয়ে ভরা, নাকশা নুকশা ফাটানো। স্যার ও বলে আমাকে হবু দুলা ভাই। হাসবিন না, এখন দিলটা নরম করবি। বাদশা আবি আবদুল্লাহ হাসান বলে, ও বলে আমাদের হবু দুলা ভাই।
বাদশা আবি আব্দুল্লাহ হাসান বলে হবুদুল্লাহ ভাই মানে বুঝলাম না। স্যার ওরে বলে কোন আলেম বলে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও বলে চাওয়ার মতো আমাদের আফাটারে চাইছে স্যার, এই জন্য দুলাভাইয়ের একটু আপ্যায়ন করছি। বাদশা আবি আব্দুল্লাহ হাসান বলে কাজটা ভালো করো নাই গো, অন্তত ছেলেটা পাগলও হতে পারে, কেন তার গায়ে হাত দিছ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে ঘরের মধ্যে নিয়ে বলে বাবা রে, আমি মিশরের বাদশাহ, তোর বাড়ি কই? আমার বাড়ি রহমতপুর। কোন থানা? পরানপুর। বাবা তুই কেন মিশরের রাজধানীতে আসছোস? আমি আসছিলাম আপনার মেয়েটারে চাওয়ার মতো চাইছি, বিয়ে করুন। আবি আব্দুল্লাহ হাসান বলে নাম কি? আব্দুল্লাহ। আমার নাম আবি আব্দুল্লাহ হাসান। তোর নাম আব্দুল্লাহ। বাবা একবারও কি ভাবলি না আমি একজন দেশের সেনাপতি, আমি একজন মডল, আমি একজন গভর্নর? তুই কি ভাবলি না একবারও? তুই আমার মেয়ের সবার মতো চাইলি, তুই বাহন হয়ে আসমানের চাঁদ ধরতে চাইলি, একবারও কি ভাবলি না? আব্দুল্লাহ বলে দেখেন হুজুর তোর কয় নাই বাহন হইয়া চাঁদ ধরা যাবে না, হুজুর কইছে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ধৈর্য ধারণ করতেছি, আমি মায়ের খাইছি, গতকালকে মায়ের খাইতেই আছি। শুধু একজন আলেমের কথা আমি প্রমাণ করার জন্য দেখি আমার আল্লাহ দেয় কিনা। আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলেন। এই যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আবি আব্দুল্লাহ হাসান বলে তা আসলে পাগল। বাদশা মনে মনে কয় এটারে আমি বুঝাইতে পারবো না, দেখি আমার বউরে লই আহি। দেখবেন যে যত বড় নেতা ও খায় বউ রাতে তেমন গুতা। কথা কন না? যে অটো রিক্সা চালায় ও জীবনে বউর হাতের মায়ের খায় না। কি লেগে জানেন? ও সেকেন্ডের ভিতরে ওর রাগ মাথায় ওঠে। আর যেগুলা দেখবেন শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওরা রাত ভর খালি বউর বকা খায়। কথা কন না কেন? লজ্জায় কিছু বলতেও পারে না। আল্লাহ যখন আবি আব্দুল্লাহ হাসান বলছে বউ আয় তো, কি হইছে দেখো মগাটায় কয় কি কস্তি কইতেছে আপনি কি বাদশার ওয়াইফ? কয় হ্যাঁ। আমি চাওয়ার মতো চাইছি আপনার মেয়েটারে বিয়ে করুন। তা তুই কি দিয়ে বিয়ে করবি? কি আছে? কে কে আল্লাহ রসুল আল্লাহর ওলি বলছে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার ইবাদত করবা, তারই কাছে চাইবা, সেই দিবে। আমি চাওয়ার মতো চাইছি আপনার মেয়েটারে চাইছি, দেখি পাই কিনা। যদি না পাই তাহলে হুজুররা যদি কোনোদিন সামনে পাই ইটা দিয়ে ওর কপাল ভাঙবো। পরের ভাত খাইয়া কিনলে আবার আয়মা মিথ্যা কথা কই ওয়াজ করে। চাওয়ার মতো চাইয়া যদি আপনার মাইয়া না পাই হুজুররা তো পাবো। বাদশার বউ কয় আসলে তো পাগল, চল দাজলা নদীতে যাবো। দাজলা নদী আল্লাহ আমারে দেখাইছে ইরাকে, যেরকম মারহাবা। ইরাক আর মিশরের মাঝখানে, সে লোহিত সাগরের মাঝখানে বিশাল বড় এক নদী, অনেক স্রোতওয়ালা নদী। পানিটা এত স্বচ্ছ প্রায় 20 ফিট নিচেও বালু দেখা যায়। এত সুন্দর নদী, যেই নদীর পানি ফরাদ নদী বলা হয়, যেই নদীর ক্যানেল শেষ হয়েছে সেই ইরাকের সেই কারবালা প্রান্তরে যেই হুসাইনের রক্তে যে কারবালার পানি লাল হয়েছিল। দাজলা নদীর পারে যে আবি আব্দুল্লাহ হাসানের বউ কয় চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কয় হ্যাঁ। হীরার একটা 12 আনা ওজনের একটা আংটি দারোয়ানের হাতে দিয়ে কয় মার জোরে। নদীর মধ্যে মারছে। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে লয়ে। যদি আংটি চাওয়ার মতো চাইলাম, যদি আইনা দিতে পারস মাইয়ে লিয়ে যাবি গা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্দুল্লাহ মোগাডায় কয় তাই আংটি তুলতে হইলে তো কই আছে আংটি আমি জানি না, নদী শুকাই হেলাই দেবো, একটা বালতি দেন আমি নদী শুকাই হেলাই। আচ্ছা যুবক একটা উত্তর দাও, তোমাকে ভৈরব নদীর সাথে মাত্র 3 হাতের একটা খনন করা খাল যোগাযোগ আছে, দুনিয়ার সব স্যালো মেশিন লাগাইলেও কি 1 ফোঁটা পানি কমানো যাবে?
আসলে বাজিতপুরের চাচা এটা। বাজিতপুরের মানুষ টেডা দিয়ে কোবায়, চেয়ারম্যান না, লিল্লাহে থাকবে। আসলে করা চেয়ারম্যান এটা। টাকা নেই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে, তার কাছে চাইলে পাওয়া যায় না, যায়। এবার কানবি যুবক, বহুত হাসছস। যুবকরে বালতি দেয়া হলো, এই নে বালতি নে, নদী শুকা। বেজান্ডে এক এক বালতি পানি জমিনে ঢালে, পানি জাগার পানি জাগায় গড়াইয়া নদীর মধ্যে যায়। সন্ধ্যা পর্যন্ত পানি তুলে আর পানি গড়াইয়া গড়াইয়া পানি নদীতে যায় গো। তোমার মতো ওই বয়সের যত যুবক আছে সবাই তারে পাগল কয়, ছাগল কয়। মরার লাইগা বেড়া আসছস বাচ্চার মাইয়া চাওয়ার মতো চাইয়া বিয়ে করতে। হুজুররা পরের ভাত খায় বইলে দেয়, আর তোর আমলের লাইগা পাগল হয়ে যাস। সবকিছু চাওয়ার মতো চাইলে কি আর পাওয়া যায়? বেড়া বাইতে যা, মায়ের পোলা বাইতে যা। আব্দুল্লাহ বলে, দোস্ত তোরা আমার পাগল বলস আর ছাগল বলস। আলেম যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি চাওয়ার মতো চাইয়া দেখি আমার মওলায় দেয় কিনা। সন্ধ্যা পর্যন্ত পানি তুলে বাবা, জাগার পানি জাগায় গড়াইয়া চইলা। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া ফরাত নদীর পাড়ে দাঁড়ায় বলে, মালিক এই আব্দুল্লাহ রে আর কত কষ্ট দিবা। আমি তো যদিও কোনো কাজে লাগবো না, তোমার আমি জানি। জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে একজন আলেমের কথা বিশ্বাস করে মাঠে নামছি। তুমি আমারে যদি ঠগায়া দাও, ওই আলেমের ইজ্জতে একমিট করবে। আমি জানি আমার কোনো দাম তোমার কাছে নাই, আমি দামের কোনো কাজ করতে পারি নাই, তবে একজন আলেম বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তুমিও বলেছো নামাজের দ্বারা চাইতে হয়, সবরের দ্বারা চাইতে হয়। এই তিনটা দিন খালি মাইরি খাইতেছি। আমার বয়সের যুবকগুলো আমার মাথা ধরে চুল ধরে টান দেয় আর বলে, তুই পাগল ছাগল। তুমি আমারে পাগল বলো আর ছাগল বলো, মালিক অন্তত তোমার পাগল বানায় এলো। এই কথা বলিয়া যুবক বাইরে বালতিটা যখন পানির মধ্যে ফেলছে, আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া নদীর মধ্যে যেই মাছ আছে, মাছকে ডেকে ডেকে বলে, মাছ রে আংটিটারে মুখের মধ্যে নিয়ে আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকায় দে। মাছ কার হুকুমে চলে? না তোমার হুকুমে? এই পৃথিবীতে এমন মাছ আছে বিশাল বড় বড় জাহাজ পর্যন্ত ঠেকায় দেয়, আছে না? জিওগ্রাফিতে দেখোস না কলিজার ভাই আমার, এমন এমন মাছ আছে যেগুলো ক্যামেরায় ধরে না, এত বড় বড়। আল্লাহ আল্লাহ বললেন, আংটি কই আছে আমি জানি, কেউ জানে না। আংটিটা মুখের মধ্যে নিয়ে আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দিছে। আব্দুল্লাহ যখন বালতিটা টান দিছে, দেখে আংটিটা চকমক করতেছে। যুবক এখন দিলটা নরম করবি, আংটিটা এইভাবে নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায় বলে, এই দারোয়ান এদিকে আয়। কি? আমার নাম আব্দুল্লাহ, তোর নাম আব্দুল করিম, এদিকে আয়। তোর ম্যাডাম না বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়? বিশ্বাস করে নাই, সে না কইছিল চাওয়ার মতো আমি আংটিটা চাই, আংটিটা আইনা দিতে পারলে মাইয়ে লিয়ে যাবি গা। ওই যে তোর ম্যাডাম রে ক
চাওয়ার মতো চাইছে, আংটি লই আইছি, মাইয়া দে দেখ। লিল্লাহে তাকবীর। একবার আংটির দিকে দারোয়ান চায়, আর একবার আব্দুল্লাহর চেহারার দিকে চায়। সে মনে মনে ভাবছে মাইয়া বিয়ে করে লাগে একটা বানাই লইছে। হঠাৎ করে হাতের নিচে দিয়ে দেখে আসলে এটা বানানো না, এটা ম্যাডামেরই আংটি। কেমনে? ম্যাডামের আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল বড়। ম্যাডাম ওইটারে ব্যাকআপ দেওয়ার জন্য, শরীরে টাইট ফিটিং লাগাবার জন্য সুতা পেঁচাইছিল। এখনো পর্যন্ত আংটির মধ্যে সুতাটা লাগানো রয়েছে। দারোয়ান আংটিটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি তোরে ভুল বুঝা মারছি, তুই আমার মাফ করে দিস। তোর সাথে আমার মওলার সাথে এমন গভীর যোগাযোগ আমি জানতাম না। তোর সাথে আমার মওলার এমন গভীর যোগাযোগ আমি জানতাম না। তোর নেটওয়ার্ক যে আল্লাহর সাথে এত পরিষ্কার 5G নেটওয়ার্ক আমি জানতাম না। এদিকে আয়। কি? আমি সাক্ষী, আমার ম্যাডাম বলেছিল আংটি তুলে দিতে পারলে, আমি আংটি তুলে দিতে পারলে মাইয়ে নিয়ে যাবি। এদিকে আয়। জি, ম্যাডাম যদি আজকে না দেয়, ওর বাড়ি আমি চাকরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। বাজান রে, বার দিলের দিকে তাকান আর আমার মওলারে ডাইকা ডাইকা কোন, মালিক রে তোমার মতো দয়ার আল্লাহ কেউ নাই। এ কলিজার যুবক ভাইরা রে, আংটিটা যখন রাজ দরবারে নিয়ে ম্যাডামকে ডেকে ডেকে বলে, ম্যাডাম আপনি বলছিলেন আংটিটা তুলে দিতে, এই যে দেখেন আব্দুল্লাহ কিন্তু আংটিটা তুলে নিয়ে আসছে, আপনি কি মেয়েটা এখন দিতে পারেন না? কথাটা বলতে দেরি আছে। আমি আব্দুল্লাহ হাসানের বিবি চেহারার দিকে একবার তাকায়, আংটির দিকে একবার তাকায়, আব্দুল্লাহ রে সত্যি তো আংটি আমার, কেমনে তুললি? আব্দুল্লাহ বলে, ম্যাডাম আপনি না বলছিলেন চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় না, আর আমার আলেম বলছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আপনি চাওয়ার মতো চাইছেন, আংটি আমি এনে দিছি, মেয়ে দেবেন কিনা আপনার ব্যাপার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ হাসানের বিবি, বাদশার বিবি আর বুঝতে বাকি রইল না, আব্দুল্লাহর সাথে আমার মওলার খালি যোগাযোগ আছে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। বাদশারে জোরের ভিত্তিতে খবর লাগাইছে, বাসায় আসো। কেন? মেয়ে আমি পেটে রাখছি, তারপরে আমার মেয়ে আমি বিবাহ দিব। তোর মেয়ে তুই বিবাহ দেব, কি ঘটনা কি? এই তোমার টাকা আছে, হয়তো জামাই কিনে আনতে পারবা, বড় লোকের কাছে কিনে আনতে পারবা, কিন্তু টাকা দিয়ে তুমি আল্লাহর ওলি কিনতে পারবা না। আমার মেয়েটাকে আল্লাহর ওলির কাছে বিয়ে দিল। যুবক এখন চিল্লাবি আর কানবি, তোর জীবনে কি চাস? ভালো রেজাল্ট করতে চাস? কোন বিদেশে যাইতে চাস? পৃথিবীতে কি চাস? কোন গুনাহ মাফ করাইতে চাস? মালিকের কাছে চাইতে দেরি আছে, মালিক দিতে দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। তবে আজকে আমাদের একটাই চাওয়ার থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি মাফ না করলে কার কাছে যাব? বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ, বাদশার বিবি জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ তুই কেমনে কি করলি? বলে, কেমনে কি করলাম দেখার বিষয় নয়, আমার মালিকের কাছে চাইলে পাওয়া যায়। আব্দুল্লাহ, তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নাই, আমি এতিম, আমার শুধু মা আছে। মারহাবা বলেন। মার সাথে দরদি কেউ আছে? বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন, 12 বছর বয়সে মা হারাইছি। তোমাদের মতো আমি একদিন ছাত্র ছিলাম, এই ছাত্র জীবনেই মা হারাই ফেললাম 12 বছর বয়সে। কেবল হেফজোখানায় ভর্তি হয়েছি, কিরাতখানা শেষ হইয়া এর ভিতরই কানের মধ্যে খবর গেল, জনম দুঃখীর মা আমারে ছাইরা পরবারে চলে গেছে। এই পৃথিবীতে যাদের ছাত্র জীবনে মা থাকে না, ওদের মতো দুঃখমী আর কেউ থাকে না। ঠিক না বেঠিক?
তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা যুবক। মাদ্রাসায় যখন পড়তাম আমার অনেক ছাত্র ভাইরা দেখতাম তার মা বাবারা পিঠা বানাই নিয়ে গোশতের তরকারি পাকায়া সন্তানকে ওয়েটিং রুমে, মাদ্রাসার ওয়েটিং রুমে বসে, অফিসে বসে মা চিতই পিঠা রুটি পিঠা দিয়া গোশত ভিজাই ভিজাই খাওয়াই দিয়ে যাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর আঙ্গুল চাবাইতাম। আমার মা থাকলে তো আমারও খাওয়াইতো। অবশিষ্ট পিঠাগুলো আমার ওই বন্ধুরে দিয়ে যাইতো, ট্রাঙ্কের মধ্যে রাখতো। আসরের পরে আমার ওই বন্ধু আর ট্রাঙ্ক খুলে পিঠাগুলা বাইর করতো। বাস্তব কথা বলছি। আমি ওর পাশে যে বসতাম ভাবতাম যে দেখি আমার বন্ধু মনে করে একটা পিঠা দেয় কিনা। কি বলতো জানোস? এ দোস্ত খাওয়ার সময় আসবি না, খাওয়ার সময় আসবি না, ডিস্টার্ব করবি না খাওয়ার সময়। বাজানরে যখন শুনতাম এই বন্ধু বলতো খাওয়ার সময় ডিস্টার্ব করবি না, কলিজার আবার বাজিতপুরের ভাইরা, আজকে 22শে ফেব্রুয়ারি আমি তোমাদেরকে অনুরোধ করিয়া যাই রে, 22শে ফেব্রুয়ারি দিনের বেলা জোহরের নামাজের পরে আমার মতো এই ময়দানের মধ্যে কার জানো মানা, এই যে কত যুবক আছো ভাই, কত দাড়ি বাগা বাজান আছেন, এক সময় মা ইফতারি বানায় দিত, কয় ভাই মিলে জিলে ইফতারি খাইতা, মা সেহরি খাইতে ডাকতো, আনন্দ করে উঠতা। আজকে সেই খাটটা ঠিকই আছে, চুলার বারিন্দাটা ঠিকই আছে, মাঝখান দিয়া মা ঢুকিনি নাই। এই যে তোমাদের এই বাজিতপুরের ছেলে ইয়াকুবি, ও আজ থেকে কয়েক বছর আগে বলতো যে হাদি ভাই আমার মা আছে, আজকে 1-2 বছর হয়ে গেল আর বলে না মা না আছে। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, যাদের সন্তানের চোখে পানি আসবে ওদের মা বাবা কোনোদিন বাবা কবরের আগুনে জ্বলতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদি সেই 12 বছর বয়সে মা হারায়া দুনিয়ার কত জায়গায় গেলাম, মার মতো একটা বান্ধবী পাইলাম না। জিজ্ঞেস করছে আব্দুল্লাহ বাসায় তোর কে কে আছে? আমার বাসায় শুধু আমার মা আছে, আর কেউ নাই। তাই তোর মাকে জরুরি ভিত্তিতে রাজ দরবারে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার বললেন না? মনটা খারাপ। বেটা বড় চুল আলা এদিকে চা। মন খারাপ, আর মাত্র 5 মিনিট ওয়াজ করুন। 1 ঘন্টা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শুধু একটা কথা শুনতে চাই, জমিনের মালিককে। আরো জোরে আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? আল্লাহ শেখ হাসিনার মতো না, মাঝে মাঝে পালায়। এই মুসলমানের পোলা, যেই নেতা তার কর্মী গুথিয়ে পালান দেয়, মনে করতে হবে ওই নেতা সঠিক নেতা না। পৃথিবীতে একজন মাত্র নেতা ছিল যে কবরে যাইয়াও উম্মতরে বলে নাই, ওই নেতাটা এখনো পর্যন্ত উম্মতে বয়ে কান্দে, এখনো তার কর্মীগুলোকে কান্দে, সে হলো আমার বিশ্বনবী। আজকে বিশ্বনবীর কথা বলতে গেলে বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে গুড়া কিরমিতে কামড়ায়। কি বলে জানেন? এইগুলা কিছু বুঝে, এইগুলো হলো সেই আদিম যুগের জঙ্গলি। আদিম যুগের জঙ্গলি না, আমরা হইলাম জান্নাতি। কথা ঠিক না বে ঠিক? গত 7 মাস আগে চাচা মুদি, আকাডা মুদি, ওই যে আকাডা মুদি আছে না, ওই যে সিনোর মাথাটা কাডা না আর কি, ওইটার কয় আকাডা মুদি। আকাডা মুদি তুমি তো বুঝতেছো না, মনে রাখবা আকাডা মুদি তোমার দেশের এক পুরোহিত, হিন্দু পুরোহিত, গির্জার মধ্যে বসে তার সনাতন ধর্মের তার মুরিদ গুলারে বলেছিল আজ থেকে 7 মাস আগে নবী মোহাম্মদ একটা লুচ্চা। আস্তে কথা কলে বাতের রোগে হার্ট ফিল করে স্ট্রোক করে মরবা বুড়া গুলা।
আমি আবার বলছি, আমার নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের মিল হবে না। আর আমার নবীরই কেউ গালি দিলে ওরে দুনিয়ায় বাঁচায় রাখবো না। ও যে দলেরই হোক ওর জায়গায় পাড়া দিয়ে মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। এই বাজিতপুরের যুবক, আমি জানি নিজের কমিটির কোন দল থাকতে পারে, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, যেটা মনে হয় সেটা করতে পারি। নবীরে যখন কেউ গালি দেবে তখন কোনো দল থাকবে না, সব এক হয়ে যাব। রাজি আছেন না? ইনশাল্লাহ বলেন। আমার দিকে তাকান। বাবা উড়িস না বো। বেড়া এমনি বলাবো জাগা দুই বুড়া ওই মাঝখান দিয়ে উঠে গেছে গা। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছে মনে আমার দলের বাস দিব। বেড়া মনে রাখো, দুনিয়া একটা মাত্র নেতা যিনি কোনোদিন নেতারে রাইখে পালায় নাই। এখনো পর্যন্ত উনি কবরে শুয়াও কর্মীদের কথা বলে নাই, তার উম্মতের কথা ঠিক না বেটে? ওই নেতারে ভোলা যাবে না, ইনশাল্লাহ বলেন। বলতে চাইলেও বলবো না। সে হলো আমার প্রিয় নবী। শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগেরা 15 বছর ওরে কোদা করছে রে, বাড়িঘর শুদ্ধা জ্বালাইছে, মূর্তির বিরুদ্ধে আমরা কথা কইছি, আমাকে ধরে নিয়ে মুরগির ডিম দিছে, হাসির ডিম দিছে পিছনে রাস্তা দিয়ে গরম করে করে। কথা কন না কেন? আয়না ঘর নামে গসব ঘরের মধ্যে ফেলায় ওরে মাইটটা দিছে। কথা কন। মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের শরীরে আগুন লাগে, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এলাকার শরীরে আগুন লাগে, মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের কলিজা আগুন লাগে, চরমনায় পীর সাহেবের গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাঁধে। কথা কন না কেন? আহমদ শফি সাহেবের গালি দিলে আমি কলিজায় আগুন লাগে। আমার নবীরে গালি দিলে আশেকে রাসূলদের কলিজায় আগুন লাগে। এগুলা বোঝানো যাবে না যে আশেকে রাসূলদের কলিজায় কত আগুন লাগে। তোমরা হয়তো রাজনীতির কারণে আমাদের জিএমবি কে গালি দিতে পারো, নবীরে গালি যারা দিবে ওদের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে তোমরাই জিএমবি, তোরাই জাহান্নামী আর আমরা জান্নাতি। গালি দিয়ে দেখিস আমার নবীরে জাগায় 2 টুকরো বানায় হালাবো। রাজি আছো না? ভারতের মোদি, আকাড়া মোদি, যে নবীরে গালি দিছিল 7 মাস আগে, যখন গুজরাটের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল 7 মাস আগে, প্রায় 250 কিলো রাস্তা অবরোধ করেছিল গুজরাটের মুসলমান। এই মুসলমানের পোলা, আজকে সেই পুরোহিতকে নিয়ে এত আন্দোলন করলাম বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, করাচিতে। সে পুরোহিতরে বলে আকাড়া ছেড়ে দিব। বিনা বিচারে যদি এই পুরোহিতকে ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীতে আগুন লাগাবো। বাজিতপুরের যুবক রাজি আসোস না নাই? কিশোরগঞ্জের উলামা একরাম রাজি আছেন না নাই? দরকার হয় বাংলাদেশ থেকে 750 কিলোমিটার রাস্তা লং মার্চ করে কলকাতায় যাব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও, কে রাজি আছো? কি তাকবীরদের মতো কেউ নাই? মেদানো গায়ের মতো গাই। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর কিছু হলে নারায়ে তাকবীর। কি এই কথাগুলো বললে কি খারাপ লাগে? চাচারা যে কিছু কর না লাগে না? আরে বাবা, ও চিনকেম পাকারা চিনকেল্লা চা পারা চা। মারহাবা গো। এই লোকটাই জান্নাতি। নবীর কথা শুনলে যদি কারো খারাপ না লাগে ওই লোকটাই জান্নাতি। কথা বলেন না কেন? আমার নবীর যুগে একজন সাহাবী ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 80 বছর বয়স। 80 বছর। কত? 80 বছর। এই সাহাবী নবীর একদিন ডেকে রেখে কয়, হুজুর আমি স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি, এই স্ট্রোকের পরে আপনার কাছে কালেমা পড়ছি, কথা ঠিক মতো বাইরে না। আমার নবী বললেন, হ্যাঁ দুনিয়ায় সবাই ছেড়ে যাইতে, কেউ থাকবো না, তো আপনি এই বিরুদ্ধ বয়সে কালেমা পড়ছেন, আমি নবী গ্যারান্টি দিলাম যদি এই অবস্থায় আপনি ইমান অবস্থায় মারা যান আপনি জান্নাতি।
ওই বৃদ্ধ লোকটা কয় হুজুর আমার বিশ্বাস হয় না। নবী কয় আমার কথা বিশ্বাস না করলে সে কাফের। এই কথা শুই না বৃদ্ধ লোকটা কান দেয়ার বলে হুজুর আমি ওইভাবে বলি নাই। কিভাবে বলছি? আমি সহজ সরল মানুষ, তো অশিক্ষিত মানুষ, আমার বিশ্বাস হয় না তার মানে আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে মওলার কাছে যাই মাপ পাবো? বুখারীতে আসছে এই হাদিসটা। নবী আমার বলেন এই যে আপনি কি নিয়ে যাবেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে আপনি ভয়তে, আল্লাহর ভয় কি নিয়ে যাব আল্লাহর সামনে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার রবের সামনে কি কইয়া খারাবো? আমি 2 বার স্ট্রোকের রোগী, এখন কালেমা পড়ছি, এই 80 বছর গেছে, এখন আমি কি নিয়ে মওলার কাছে যাব? এই যে ভয়টা অন্তরে আছে, এই জন্য আপনি জান্নাতে যাবেন। জোরে কর, আরো জোরে। হ্যাঁ যুবক, তার পাও দুইটা ধরছি, এখন দিলটারে নরম কর। তোদের মতো বহুত যুবক ছিল, তার নবীর জন্য জীবন দিছে। তার জ্বলন্ত প্রমাণ যারা আরাফার মাঠে গেছেন, আরাফার মাঠ থেকে 13 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে, জাবাল আবি হুবাইব বলা হয়। এখানে 4টা পাহাড় আছে। এই 4 পাহাড়ের মাঝখানে আমার নবী মাঝে মাঝে দাওয়াতের তাবলীগের কাজ লয়ে যাইতেন। বিশাল বড় একটা বস্তি ছিল এখানে, এখনো পর্যন্ত হাজিদের বস্তি এখানে। এই মুসলমানের পোলা, এখানে যখন নবী যাইতেন দাওয়াত নিয়ে, অনেক যুবক আছে পিছনের থেকে নবীরে পাথর মারত, অনেক এসো স্যাপ দিত। এই জায়গাটা তায়েফের কাছাকাছি, তায়েফ জেলার মধ্যে পড়ে গেছে এটা। এই মুসলমানের সন্তান যখন স্যাপ দিত, পাথর মারতো, ঢিল মারতো, নবীরে গালি দিত, তখন একটা যুবক ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। কি নাম? জোরে ক, আরো জোরে। মাত্র 18 বছর বয়স। কত? বাপ নাই। বাপটা মরে যাওয়ার কারণে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর মারে জোর করে বিয়ে করছে। আব্দুল্লাহর মা অনেক সুন্দরী ছিলেন, চাচা অনেক বড় লোক, জোর কইরা আব্দুল্লাহর মারে বিয়ে করছে। এখন চাচা হইছে আব্বা, বুঝেন নাই? চাচা হইছে আব্বা। তো চাচা যখন আব্বা হইছে, আব্দুল্লাহ দেখতেন চাচার আন্ডারে থাকতো, আর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আব্দুল্লাহরে চড়া গায়ে রাখতো, উটের রাখাল বানায় রাখতো, ছাগলের রাখাল বানায় রাখতো, ঘোড়ার রাখাল বানায় রাখতো। ও বাড়িতে আসলি মারতো। চাচা বড়, তার গুন্ডা ফান্ডা আছে, বাসায় আসলে মারে, মাইরের ডরে আব্দুল্লাহ বাসায় আসতেন না। আর আব্দুল্লাহ যদি কিছু একটু কথা বলতে যাইতো, আব্দুল্লাহর মারে কঠিন মাইর মারতো। আর কঠিন মাইর মারার কারণে আব্দুল্লাহ মা জানো না মাইর খায়, এই জন্য বাসায় আসতো না। পৃথিবীর এমন কোন সন্তান নাই তার মার গায়ে কেউ হাত দিয়ে কেটে সন্তান চায়। বেজন্ডে আমার মনে পড়ে, একদিন আমার আব্বা আমার মারে একটা থাপ্পড় দিছিল। আমি তখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়, আমি 1 সপ্তাহ মাদ্রাসায় দেরি করছিলাম। আমি বলছিলাম আমি মাদ্রাসায় পড়বো না। আমার আব্বা আমারে দাবড় দিছে, আমারে ধরতে না পাইরা আমার মায়ের থাপ্পড় দিছে, তোর পোলা কেন মাদ্রাসায় যায় না? আমার আম্মা এই থাপ্পড়টা খাইয়া ঘুরে পড়ে গেছিল, আমার মনে আছে। আমি কলা গাছের ভাগ দিয়ে তাকাইতেছিলাম, আর আমার মা বিছার মতো দাবাইতেছিল আর বলতেছিল, আল্লাহ যেই পোলার লাগে আমি মার খাইলাম, এরে তুমি হিদায়াত দান করো। বিশ্বাস করো, আমি তো তখন 12 বছরের পোলা, মনের ভিতরে ত্যাগ জন্ম নিলাম, জিদ জন্ম নিলাম। আমি মাদ্রাসায় যাই না বিদায় আমার আব্বা আমার মায়েরে মারলো, আমারে ধরতে না বাইরে আর ছাড়বো না। কারণ আমি মাদ্রাসায় না গেলে আমার মারে আবার আব্বাই মারবে। আরে মা মার খায়, তবু সন্তান রে মার খাইতে দেয় না। সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে বাসায় আসলাম, মা জিজ্ঞেস করে, দেখছস তুই যাস নাই, তোর আব্বাই আমারে মারছে। এরপরে যাবি না? আমি মার বুকের মধ্যে মাথাটা ঠেকাই দিয়ে কইলাম, মা আমি কসম করলাম, তোমার এই যে ধরে কসম করলাম, আমি আর মাদ্রাসা ছাড়ুম না। আমি মাদ্রাসায় প্রতিদিন যাবো। মারহাবা কইলে না? তো
তখন আমার মা কি কইছিল জানোস যুবকে, আমার মাও আমার দুই গালে চুমা দিয়ে কইছিল আল্লাহ যেন তোর কবুল করে। ইলিয়াস এমন একদিন আসবে তোর কথা শুনে অনেক যুবকরা কানবে, অনেক বাজান কানবে, অনেক মা কানবে, সেদিন হয়তো আমি মারে তুই পাবি না। তখন আফসোস করে তুই আমার কথা মনে করে কানবি। আমি বললাম দূরও কি কও না কও, আমি তোমার কথা মনে করে কানবো। আমি তো জানতাম না আমার মা আমার এই বয়সে সাইরা চলে যাইব, আমি তো জানতাম না। আমার মা বলতো একদিন আসবে তুই আমার কথা মনে করে কাঁদবি, এই যে আজকে আমি কান্তাছি মার কথা কইয়া। এটা আমার মা জানতেন, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলির নাম হলো মা। কথা ক কলিজার ভাইরা, জোরে কথা ক। খবরদার তোদের যাদের মা আছে কোনোদিনও মার অন্তরে কষ্ট দিস না। এই দরদিটা তোর বাপের মায়ের খায়, বকা খায়, তবু তোরে খাইতে দেয় না কেন জানোস? 10 মাস 10 দিন মার পেটের মধ্যে ফুটবল খেলছি, 10 মাস 10 দিন মার খাদ্য নালি ধরে টাপতেছি। মা ভাত খাইতে বসছে, ঠিক মতো খাইতে দে নাই, একটা লাথি মারছি মার পেটে। ঠিক না বেঠিক? ওই দরদিরে কষ্ট দিস না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। দিবা না তো, কষ্ট দিবা না তো ইনশাল্লাহ। আল্লাহ যেন তোমাদের জীবন অনেক বড় করে, আমার চাইতে অনেক বড় করে, তোমাদের সন্তানগুলো যেন অনেক বড় আলেম বানায় দেয়। এখন মার জন্য কানবা, আর কারোর জন্য না, মার জন্য। মার জন্য আল্লাহর কাছে এখন কানবা, কারণ এই শাবান মাসে যত পানি ফেলবা মার জন্য কবুল হয়ে যাবে। যাদের মা কবরে আজ থেকে মাফ হয়ে যাবে, যাদের মা বাইসে আছে, তোর মা অসুস্থ আজ থেকে সুস্থ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম, সন্তান যখন মা বাবার জন্য সুস্থতার জন্য দোয়া করে, যেরকম মার দোয়া কবুল হয়, সন্তানের দোয়া মার জন্য কবুল হয়। বেসন এবার আমার দিকে তাকাও, ওই যে দেখো কোনায় বসে আমার এক বাবা মাথা ধরে গুনগুন করে কাঁদে। কেন কাঁদে জিজ্ঞেস করো, বুকটা সিরিয়া দেখো, এখনো হয়তো মার কথা মনে পড়ে গেছে। আরে দরদি মা, ওই যে দাড়ি বাগা বাজানটা মাথায় হাত দিয়ে মাথা নিচের দিক দিয়ে গুনগুন করে কান্দে। কেন কাঁদে জানোনি? হয়তো তার অন্তরে মায়ের ব্যথা, বাবার ব্যথা উঠে গেছে। পৃথিবীতে মা সেটা আগাম বলতে পারে, পৃথিবীর কোন পীর সাহেব বলতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কোন। ওই পীর সাহেবরে কষ্ট দিবি না মারে, ইনশাল্লাহ বল। তা আব্দুল্লাহ মারে যেন চাচায় না মারে, অর্থাৎ চাচা আব্বায় না মারে, এই জন্য বাড়িতেও যাইতো না। হঠাৎ করে দেখতো নবী মুহাম্মদ নামে একটা লোক আমাকে মহল্লায় দাওয়াত দিতে আসে, আর যুবকরা তারে স্যাপ দেয়, পাথর দিয়ে গুতে দেয়, আঘাত দেয়। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ মনে মনে কয়, ধুর এই মানুষটারে কেন মারে, আমি এই মানুষটার কাছে কালেমা পড়ে মুসলমান হব। জোরে জোরে, আরো জোরে। এই মুসলমান হমু 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 এই শব্দ কইতে 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 হঠাৎ করে দেখে আমার নবী মদিনায় চলে গেছে হিজরত করে। আব্দুল্লাহ তো এখন ঘরের মধ্যে বইয়া বিছার মতো দাপাইতেছে, আমি কি করলাম, আমি করলাম কি? কাছে হাতে মানিক্য পাইয়া সেই মানিক্য হাতে গ্রহণ করলাম না। এখন সে চলে গেল 500 কিলোমিটার দূরে, এখন আমি কার কাছে কালেমা পড়বো? এই বিরহ যন্ত্রণায় উটের ঘরে বয়ে কান্দে, ছাগলের ঘরে বয়ে কান্দে, সব জায়গায় কান্দে। হঠাৎ করে উসমান গনি হিজরাতের টাইম হয়ে গেল, উসমানের হাতে আব্দুল্লাহ কালেমা পড়ছে। আরো জোরে কর। উসমান গনির হাতে কালেমা পড়লো, উসমান হিজরাত করে চলে গেল। আব্দুল্লাহর ভিতরে এখন প্রেম বিরহ আরম্ভ হয়ে গেছে। বাজান একটা লোক সামনে থাকলে যত মায়া না লাগে, দূরে চলে গেলে বেশি মায়া লাগে। আপনার ছেলেটারে আপনি বকতেন, বকা দিতেন, মারতেন। এই ছেলেটা যখন বাবা একদিনের রাস্তায় লেখাপড়া করার লেগে যায়, অথবা বিদেশ হইয়া প্রবাসী হয়ে যায়, তখন দেখবা ছেলেটার এক একটা দুষ্টামির কথা মনে করে কান্দে। ঠিক না? কাছে থাকতে বোঝা যায় না। ঠিক এমনি করে বাবা নবী যখন চলিয়া গেছে, এই আব্দুল্লাহর বিরহ বেদনা এমন ভাবে উঠছে, আব্দুল্লাহ এখন নিজের চেক দিয়ে রাখতে পারে না। আব্দুল্লাহর চাচা দেখে ঘরের দরজা লাগাইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ, বাঁচতে যায় কইও বেটা, হ্যাঁ তাই না? মুরগি কোথাকার, ফারবের মুরগি। 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, এরপরে বেটা শরীরে পিনিক আসে না।
এই মুসলমানে বলে দিকে তাকাও, ইলিয়াস রহমান জিহাদিকে প্রতিদিন পাইবা না। ভালো কথা শুনে যারা সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ জান্নাতের বাগানে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই মুসলমানের পোলা এবারে তাকাও, এটা আমার বাপের বানানো কথা না। আল্লাহর ইশকে যারা আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। তো আব্দুল্লাহর এখন বিরহের প্রেম বেদনা জায়গা উঠছে নবীর লেগে, কেমনে যাবে সে মদিনায়? হঠাৎ করে নামাজ পড়তাছে, আব্দুল্লাহর চাচা কয়, কেউ যারে গত কয়েকদিন আগেও পিডাইলাম এই ধর্ম তুই গ্রহণ করলি, তুই এখন পিডা মুতরে। আব্দুল্লাহরে মারতে মারতে নাক নুক ফাটাই ফেলাইছে। আব্দুল্লাহ বলে, যত মারবা প্রেম তত বাড়বে, যত আঘাত করবা তত প্রেম বিরহ বাড়বে। হয়তো তুই কি কইতে চাস? এখন যুবক আমার দিক তাকা, কোনো দিকে ঘাটটা ঘুরাইস না। 18 বছরের যুবক আব্দুল্লাহ, একটু পরে তার নাম হয়ে যাবে আর একটা জোরে কান মারহাবা। কয় আমি নবী মুহাম্মদের কাছে চলে যাব মক্কা মদিনায়। আব্দুল্লাহর চাচা জালিমটাই কয়, তুই যাবি তাহলে তোর বাপের যে সম্পদ তুই পাইতি, তোর বাপ মরে যাওয়ার পরে তোর বাপ আর আমি তো দুই ভাই, তোর সম্পদ আমার নামে লিখে দিয়ে যা। আব্দুল্লাহ বলে, দিলাম দলিল করে। একটু পরে বলতেছে, খালি সম্পদ দিলে হবে না, তুই যে এত বছর পর্যন্ত খাইছর আমারটা। আব্দুল্লাহ বলে, আমি তোমারটা খাই নাই, আমার বাবার যে সম্পদ পাইতো তার থেকে খাইছি। কয় কথা তো শিখে আলাইছর অনেক বড় বড় পডর পডর কইতে। এই কথা বলে আব্দুল্লাহ রে লোহা গরম করে পিঠের মধ্যে চাইপা ধরছে, গুন্ডা দিয়া এত বড় বড় রড দিয়ে পিটাইছে, বেলালের মতো মাইরা বাইন্দা থুয়া দিছে। কয় একটা শর্তে তুই মুহাম্মাদের এখান থেকে যাইতে পারবি। আব্দুল্লাহ মায়েরে কয়, মা আমারে এইভাবে মারে, তুই কিছু কবি না। আব্দুল্লাহর মা বলে, বাবা আমি বললে তো আমারও মারবো, তুই কি চাস আমারে মারো? না মা, আমার জীবনেরই বন্ধু, মাই তোর গায়ে হাত দেখে এটা আমি চাই না। মা তুই চাচারে ক আমি চলে যাবো মদিনায়, তুই যাইতে পারোস, তোর যে পরনের লুঙ্গি আছে ওইটা খুলে থুয়ে যাই দিব, কারণ ওটা আমার কিনে দেয়া। আব্দুল্লাহ টান দিয়ে লুঙ্গিটা খুলে লাইছে, পাঞ্জাবিটা খুলে দিতে হবে, খুলে দিলেন পাঞ্জাবি। যে আব্দুল্লাহর কথা বুখারী শরীফের মধ্যে আসছে, উলামা একরাম জানে। টান দিয়ে পাঞ্জাবিটা খুলে, লুঙ্গিটা খুলে দিয়া, পাগড়িটা খুলে দিয়ে পুরো উলঙ্গ। তবু আমার নবীর কাছে যাইতে দে। আব্দুল্লাহর চাচা কয়, এখন যাইতে পারোস? মারে যে কয়, মা আমার দিক তুই তাকাইস না মা, আমি উলঙ্গ মা, আমি বালেক ছেলে মা। মা বলে, বাবা ছেলে যত বড়ই হোক, উলঙ্গ হোক আর যাই হোক, মার কাছে কোনোদিন বড় হয় না। তাহলে মা তুই আমার একটা ওড়না দে, তোর ওড়নাটা পইরে আমি ফরজটা ডাইকে যাই। মা বলে, বাবা আমি ওড়না দিলেও আমারে মারবো। মা তাহলে আমার একটা সালার চর দে। যে সালার চরের কথা বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুরের স্বাস্থ্য ভাই, আমরা আসরের নামাজ পড়ে বসে আছি, দেখি একটা শট পড়া আর একটা শট গায়ে দেয়া একটা যুবক পাগলের মতো নবীর কাছে দৌড়ে এসেছে। একদিন দুদিন না, 13 দিন সফর করে আসছে মক্কার থেকে মদিনায়। এই একটা সালার শট পরা আর একটা গায়ে। এ যুবক, তুই কোটিপতির শিল্পপতির পোলা, তুই একটা শার্ট 1 বছর উপরে গায়ে দেস না। আব্দুল্লাহ ছিল শিল্পপতির পোলা, আজকে ইসলামের জন্য একটা সালার শট পরছে আর একটা গায়ে দিছে। এই শীতের মধ্যে 13 দিন সফর করে মক্কার থেকে মদিনায় গেছে। নবী আমার আসরের নামাজ পড়ে তসবিহ পড়তেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ হাজির। পুরা বডিটা এইরকম কাঠ হয়ে গেছে না খাইতে খাইতে 13 দিন। নবী হাত দুইটা বাড়ায় বলে, ওমর রে, ওই জান্নাতি আব্দুল্লাহ রে আমার কাছে পৌঁছে দে। জোরে 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 জোরে। হে বাজিতপুরের যুবক, কিশোরগঞ্জের যুবক, ভালো করে বোঝ, জান্নাত এত সহজ নয়, আল্লাহকে পাওয়া এত সহজ নয়। এই আব্দুল্লাহ নবীর দপ্তরে যখন দৌড়ে গেছে, নবী হাত দুইটা বাড়াইয়া সামনে বসে বলে, তুই বল আব্দুল্লাহ তোর কারগুজারি শোনা। নবীজি আগে আপনি আমার একটা লুঙ্গি দেন,
আমার নবী তার নিজের লুঙ্গিটা আব্দুল্লাহরে দিয়ে দিলেন। নবী আমার যেই পায়জামাটা পরতেন আব্দুল্লাহরে পরতে দিলেন। আমার নবী যেই চাদরটা গায়ে দিতেন আব্দুল্লাহরে গায়ে দেয়াইলেন। আব্দুল্লাহ বলে, নবী আমি শুনছি আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আমার নবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আর তোর নাম রাখবো আব্দুল্লাহ জুলবাজাই। দুইটা টুকরা সালার শটের মালিক তুই, একটা পরশর একটা গায়ে দিছেন আব্দুল্লাহ জুলবাজাই, দুইটা শটের মালিক তুই। আমি নবী তোর নামটা রাইখা দিলাম কিয়ামত পর্যন্ত। তোর নামটা উলামা একরাম তোর নামটা নেয়ার আগে জবান দিয়ে সুন্দর করে তোর নামটা নিবে। বুখারীতে আসছে, আপনারা জানেন আব্দুল্লাহ জুলবাদাইন আবার নবীর কদমে মাথা ঠেকায় বলে, নবী গো এই চেহারাটার জন্য 13 দিন পর্যন্ত না খাইয়া মদিনায় আইছি। আমার নবী বলে, আব্দুল্লাহ রে তোর বাবা নাই কে বলছি? আমি নবী আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। আব্দুল্লাহ জুলবাদাইন কান্দে আর বলে, নবী গো আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে সরে না যাই। এ আমার বাজিতপুর কিশোরগঞ্জের বাইরা, আজকে 22 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও, দুটা হাত উঁচা করিয়াও। আব্দুল্লাহ যখন মসজিদে নববীর ভিতরে কোরআন শরীফ পড়তেন, এত জোরে জোরে পড়তেন সাহাবীরা পাগল হয়ে যাইতো তার আওয়াজে। তুমি আমার মৌলার একটা আওয়াজ দিয়ে জোরে ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও। হ্যাঁ যুবক ডাক দে, হাত দুটা উঁচা কর, হাত দুটা উঁচা করে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। 22 ফেব্রুয়ারি দিনের বেলা, 22 ফেব্রুয়ারি দিনের বেলা এই শহরে নামাজের পরে ডাক দে যুবক, একটা জোরে ডাক দে। 22 ফেব্রুয়ারি জোরে একটা ডাক দে। এই কিশোরগঞ্জ বাজিতপুরে বসে আল্লাহকে জোরে ডাক দে, জোরে ডাক দে। আল্লাহ 22 ফেব্রুয়ারি তুমি তাকায়া দেখো মালিক, এদের মধ্যে কার জানো আব্দুল্লাহর মতো বাবা নাই? আল্লাহ কার জানো মা নাই গো? তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হঠাৎ করে আমার বিশ্ব নবী যুদ্ধের কাজে বাহিরে গেছে, হঠাৎ করে খবর এসে বলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বললেন না? ওই জামানায় লাশ পচত না, শহীদের লাশ কোনোদিন পচে না। 5000 বছরও যদি জমিনে থাকে কোনোদিন পচবে না। আব্দুল্লাহকে রেখে দেওয়া হলো। নবী আসলেন, আসা পর্যন্ত নবী খবর পাঠাইলেন, আমার আব্দুল্লাহর জানাজা কেউ করবে না, আমি করব। জোরে 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 জোরে। বিশ্ব নবী বললেন, আমার আব্দুল্লাহরে কেউ গোসল দিবা না, আমি গোসল দিব। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহরে আমি কাফন পরাবো, আমার কলিজার আব্দুল্লাহকে আমি নিজে কবরে রাখবো। রহমাতুল আলামিনের 2 হাত আব্দুল্লাহরে গোসল দেওয়া হইল, কাফন পরানো হইল। আমার নবী আব্দুল্লাহরে কোলে করে এইভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জান্নাতুল বাকি কবরস্থানে আব্দুল্লাহকে শোয়ানোর আগে বিশ্বনবী কবরে নাইমে বললেন, হ্যাঁ মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আজ থেকে তোমার কোলে তুলে দিলাম। আমার আব্দুল্লাহরে কোন জান্নাতটা দিব ওইটা আমারে দেখাও। বুঝলেন, জিবরাইল বলতে বাধ্য হয়েছে, নবী আব্দুল্লাহর জান্নাত ফেরেশতারা সাজাইতেছে। কলিজার যুবক, আব্দুল্লাহ 18 বছরের যুবক হয়ে যদি নবীর এত পাগল হতে পারে, তুই পারবি না? পারবি না? পারবি না? পারবি না? পারবি না? পারবি না? পারবি, ইনশাআল্লাহ পারবি। লিল্লাহি তাকবীর। যদি নবীর পাগল হইতে চাস, নবীর যদি কেউ গালি দেয়, ওরে দুনিয়া রাখা যাবে না, ওরে জায়গায় আস্তা পুইটা ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে এবারে তাকবীর ধরে দিয়ে উঁচা করে দেখায় দাও।
আল্লাহ, দিনের বেলায় তুমি তাকায় দেখো এই দাড়ি বাঁকা মানুষটার ইমানের জজবা দেখে আমার মনের মধ্যে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের কথা। ইসলামকে ভালোবেসে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে গেল। কতটুকু ভালোবাসা থাকলে নিজের পরনের লুঙ্গিটা খুলে দেওয়া যায়, ওই ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা কুলায় না হয়। আর আজকে আমরা দলকে ভালোবাসতে যে আমার নবীরে গালি দিলে মনের ভিতরে কোনো অনুশোচনা নাই। কথা বলেন না কেন? জোরে বলেন তো। দলের গোষ্ঠী কিলাই বেড়া নবীরে গালি দেবে তো দলের লাথি মাইরা তোর দুই টুকরা বানায় হেলাবো। খালি গালি দিয়ে দেখ আমার নবীরে, তারপরে দেখবি এবার। কারণ এবার আলেমুল আমার বাংলাদেশ, এবার যুবকদের বাংলাদেশ। এবার দে গালি পারলে তোর মায়ের কোন স্থানের দুধ খেয়ে বড় হয়েছিস দেখাই দেবো। কথা ঠিক না বে ঠিক? এভাবেই যেন আল্লাহ আমাদের ইমানকে ত্বরান্বিত রাখে। জোরকানা আমিন, জোরকানা আমিন। আরো জোরে, আরো জোরে। মারে ভালোবাসবি, বাবারে ভালোবাসবি। আমি এখানে আসার পর অনেক যুবকের ভালোবাসা পেয়েছি। আমার মন কেন যেন বলে তোরা অবশ্যই তোর মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান তোরা নয়। আর মা বাবার বাধ্য সন্তানগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ইনশাল্লাহ। বলো এই আব্দুল্লাহ, তোর বাড়িতে কে কে আছে? ভুলে গেছো গাওয়াজ চাওয়ার মতো চাইলে সবই ভুলে গেছো গা। আব্দুল্লাহ, তোর বাড়িতে কে আছে? আমার কেউ নাই, আমার মা আছে। আব্দুল্লাহর মাকে আনা হোক। তাকায় দেখে এখন কানবি। আব্দুল্লাহর মাকে জিজ্ঞেস করে, তুমি কি খাইয়াই পোলাডারে জন্ম দিছিলে? তাই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই দাজলা নদীর মাঝখান থেকে আংটিটা উঠাইয়া এইভাবে তুলে আনা। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর কানে কানে জিগায়, বাপ তুই আংটিটা তুললি কেমনে? এবার কানবি যুবক, তোর কান্না আজকে কবুল হবে এখন। আর তোর কান্না যদি আজকে কবুল হয়, তোর রোজা কবুল হবে, তোর নামাজ কবুল হবে, তোর জীবনের গুনাহ মাফ হবে, জীবনে চাবি তাই পাবি। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। তোর দিলটাকে এখন পরিষ্কার করবি। জীবনে যত গুনাহ করছো, যুবকরা ওয়াজে বেশি কান্দে কেন জানো? যাদের গুনাহ যত কম তারা তত চোখে পানি আসবে খুব দ্রুত। আর যারা সুদ ঘুষ খাইয়া, বিড়ি খাইয়া, গাঞ্জা খাইয়া কলম জ্বালায় হেলাইছো, ওই বিড়ি খুরের চোখ দিয়ে সহজে পানি বাইরে না। এই মুসলমানের পোলা, ভালো করে বস। আব্দুল্লাহর মা জিজ্ঞেস করে, তুই কেমনে আংটিটা তুললি রে বাপ? ও মা, মিথ্যা কথা কবি না। তুই যখন আমার বিদায় দিয়ে বলছিল ঝাড়ুটা আনতো, তোর ঝাড়ুর বান থাকতে পিডামু। ও মা, আমার তখন তোর চোখে আমি দেখছি তুই আমার পিটাইতে চাস নাই, তোর দোয়াটা আমার কপালে লাগছে। মা, তুই সত্য কথা কমা, তুই আমার বিদায় দিয়ে কি একটা রাত্র ঘুমাইতে পারছো? মা এবার কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, তুই যখন বলছো আলেমের কথা বিশ্বাস করার জন্য আমি মাঠে নামছি, আমি মা কি আর বৈশা থাকতে পারি রে আব্দুল্লাহ? তুমি কলেজের বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য পরীক্ষা দিতে গেছো ঢাকা। দেখবা কেউ তোমার লেগে দোয়া না করলো, তোমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া। তুমি যদি বিদেশ যাও, বিমানে ওঠার আগে দেখবা একজনে যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া, সেটা হলো তোমার মা। এ যুবক রে, আব্দুল্লাহ বলে, মারে মা, তুই কি করছিলি কবা? বাবা, তুই যখন বিদায় নিয়ে আসলি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি মা যাই নামাজে কপাল ঠেকায় বলছিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহর গালে হাতে ফিরায় না। আমার আব্দুল্লাহ আলেমের কথা বিশ্বাস করে বাড়ির থেকে বের হয়েছে। মায়ের দোয়া যদি কবুল হয়, আমার আব্দুল্লাহর দোয়া কবুল কইরা। বাপরে, আমি তোর লেগে কাইন্দে কাইন্দে দোয়া করছি। একদিন মাগরিবের সময়, মনে হয় ওই সময় তুই আংটিটা তুলছ রে।
মাগরিবের নামাজটা পড়ে 6 রাকাত আবাবির নামাজ পড়ে এইভাবে একটা শিক্ষার দিছে, আল্লাহ আমার আব্দুল্লাহ কই খাইতেছে কই ঘুমাইতেছে, আমার পাগলরে তুমি বিজয় দান করো। মা তখনই আংটিটা পাইছি মা। কলিজার যুবক ওয়াদা দে, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোখের পানি দামি হলো মায়ের চোখের পানি। মায়ের চোখের পানি নিবি না ভাই? বাবার চোখের পানি নিবি না? আমি তোদেরকে বলবো, এখন বেলা 4:45 বাজে, 2.25 ঘন্টা মেহনত করছে, হয়তো 4টা বাজে যাবে। তোদের দুইটা পাও ধরে বলছি, যতদিন বাঁচবো ইবাদত কবুল করার জন্য যা দরকার তাই করব। আল্লাহু আকবার, জোরে বলো তো আল্লাহু আকবার, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। 30টা সেকেন্ড এবার আমার দিকে তাকাবি। রোজা কবুল হোক চাস না? তারাবি কবুল হোক চাস না যুবক? 30টা রোজা কেকের রাখবি, দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো। 30টা রোজা কেকের রাখবি, উঠা উঠা হাত তোল, তোল 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 তোল, সারা দুনিয়া দেখাই দেবে এটা, তোল তোল। বল আল্লাহ 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো। আজকে 22শে ফেব্রুয়ারি ওয়াদা দিলাম, এই দিনের বেলা 22শে জানুয়ারি ওয়াদা দিলাম 30টা রোজা রাখবো। মারে সাথে নিয়ে ইফতারি করব, বাবারে সাথে নিয়ে ইফতারি করব। এখন আমার দাড়ি পাকা বাজানরা বলবে, আমার তো মা নাই, আমি কারে নিয়ে করব? আমার তো বাবা নাই, আমি কারে নিয়ে ইফতারি করব? চোখের পানি ফেলাইয়া মালিক রে বুঝাইয়া কও, মালিক তুমি আমার আব্বা আম্মারে কবরে ইফতারি করাইও। করাইবো ইনশাল্লাহ, বলেন। তাহলে এবার আমার সাথে বলেন, 30টা রোজা রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? কেউ যদি 30টা রোজা রাখে আর 30 দিন তারাবি পড়ে, নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। 30টা রোজা এখন শুরু থেকে শেষ পর্যন্ত রাখবে সওয়াবের নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সে এমন নিষ্পাপ হয়ে যাবে, তার জীবনে যত গুণ আছে সব মাফ। 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ করতে হবে, রমজান মাস আসার আগে বেশি বেশি কাঁদতে হবে, যেন রোজাটা কবুল হয়। ওই যুবকের কোনো দোয়া আসমানে যাবে না যেই যুবকের মা বাবা তারপরে অসন্তুষ্ট। রোজার মাস আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিস ইনশাল্লাহ, বলেন। রাজি আছো? মা বাবার কাছে মাফ চেয়ে নিবা তো? 30টা সেকেন্ড আমি দেখবো কোন যুবক এখানে আসো, তোমার আব্বাই মাঠে আছে, এই শত শত মানুষের সামনে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, আমার রোজা কবুল করাইতেই হবে। আর বাবার কাছে মাপ না চাই রোজা রাখলে কোনো লাভ নাই, কুত্তার মতো না খায় থা হবে, আর কিচ্ছু না। কোনো মহিলা তার স্বামীর কাছে মাপ না চাইয়া রোজা রাখলে কোনো দাম নাই, কুত্তার মতো না খায় থা হবে, কিচ্ছু হইব না। কুত্তির মতো না খাইতে হবে, কুত্তির মতো। পুরুষ হলো কুত্তা আর মহিলা হলো কুত্তি। 30টা সেকেন্ড আমি দেখবো কুত্তার মতো না খাইতে লাভ নাই। কোন যুবক আসর এই মাঠের মধ্যে তোর বাপ আছে, সব লজ্জা শরম বাদ দিয়ে বাপের বুকের মধ্যে নিয়ে মাপ চাবি, তোর রোজা মার্চের 1 তারিখ থেকে কবুল হওয়া শুরু হবে। আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। বাটা কোম্পানি যেদিন গ্যারান্টি দিতে পারবে না, এফেক্ট কোম্পানি গ্যারান্টি দিতে পারবে না, আমি দিয়ে গেলাম তোর রোজা নামাজ কবুল হবে। কার বাপ এই মাঠে আছে দাঁড়াতো? কার বাবাই মাঠের মধ্যে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে, বলো। কোন যুবকের বাপ আছে? দাঁড়া না বেটা, কার কার বাপ আছে? দাঁড়া। কারো বাপ এই মাঠে নাই? কোন ওয়াজ কমিটির যুবকের বাপ নাই? ভলান্টিয়ার তোর বাপ নাই এই মাঠে? তোর বাপ এই ওয়াজের মধ্যে বসে আছে, তুই মাঠের মধ্যে তুই দেখোস না? মগাগুলা খালি হাসস, জীবনটা লন্ড ভন্ড হয়ে যাবে, তোর জীবনটা তছনছ হয়ে যাবে। কে আর কারো বাপ নাই? দামরা আবাল খারাস থাকে, খাসি এদিকটা হাসুস কে? তোর সাথে দামি আর আজকে কেউ থাকবে না, আমি জিহাদি বলে গেলাম। লিল্লাহি তাকবীর। বাইজিদ বুস্তামি যদি ওর মার জন্য 1 গ্লাস পানি হাতে নিয়া জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, তুইও জান্নাতের ভিতরে অলি হবি, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। আর কেউ বাবা নাই মাঠে? আর কেউ বাবা নাই? আর কেউ বাবা নাই? আর কোন যুবক এখানে ওয়াজ শুনতে আসছো, 2 বাপ বেটা একসাথে, এমন কেউ নাই? তোমার বাপও আছে, তুমিও আছে, এই মাঠে নাই? আর কারো বাবাই মাঠে নাই? আর কারো বাবা নাই এই মাঠে? সময় আছে, দাঁড়া বেটা, সময় আছে, দাঁড়া। তোর রোজার কুত্তার মতো না খাইতে লাভ নাই। মহিলা প্যান্ডেলে কোনো মহিলার মা নাই? মার মেয়ে একসাথে ওয়াজ শুনতে আসছো? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা খারান, বাবাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা কই? জান্নাতি বাবা দাঁড়ান, জান্নাতি মা মহিলা প্যান্ডেলে দাঁড়ান।
রোজা এই বছর থেকে কবুল। কে তোর বাপ নাই? তোর বাপ বিদেশ? তুই তো কপাল পোড়া, তুই কপাল পোড়া। তোর বাপ নাই, তুই এখানে বইয়ে বইয়ে কানবি আর টেলিফোন করবি ওয়াজের পরে, তাহলে তোরও রোজা কবুল হইব। মারহাবা বলেন। ওই ছেলেটা তাস্কিল করতেছে, ওট ওট, তুই কিন্তু সব পাইতেছিস, তুই নিজেও জানোস না। ওই মগাটা উঠতে চায় না, 23 নাম্বার না 28 নাম্বার, ওর বুকে কি লেখা? ও প্লেয়ার 23। এদিক তাকায়, আমি এখন যেটা বলবো আমার দিক তাকাবি, চোখের পানি রেডি কর। বাইজিদ বুস্তামির মতো তুই অলি হবি। আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে তোদের গ্রামে আর আসি বা না আসি, জান্নাতে তোর সাথে আমার দেখা হবে। আমি কাবা ঘরের সামনে আমার বাবারে বুকিনে মাফ চাইছিলাম, আর তুই চাবি এই 1000 মানুষের সামনে 30টা সেকেন্ড আমি বলার সাথে একটা দৌড় দিবি লজ্জা শরম বাদ দিয়া, বাবারে বুকিনে বলবে আব্বা আমারে মাফ করে দেন। যদি তোর বাপ তোরে মাফ করে দেয়, কসম করে বলছি এই বছর থেকে তোর রোজা কবুল হতে থাকবে। আমি জিহাদি বললাম। আর যারা বসে বসে হাসবি, তোর জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে, তোর জীবনের কোনো দোয়া আসমানে যাবে না। আমি জিহাদি বলে গেলাম। আমার ফতোয়া জিজ্ঞেস করা আলেমুল আমার কাছে, বাপ মার কাছে মাপ না চেয়ে কোনো ইবাদত কবুল হবে না। দে যুবক যা, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে, বাপরে বুকিনে মাপ চাবি, যা দৌড় দে, দৌড় দে, দৌড় দে বেটা, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমারে মাফ করে দাও। তুই বাবারে বুঝাইয়া কো আব্বা তুমি আমারে মাফ করে দাও। যাদের বাপটা আছে তারা মাপ চাইতে পারলে, কিন্তু দাড়ি পাকা বাবা আপনার তো নাই, আপনি কার কাছে মাপ চাবেন? কিন্তু মনে রাখো বাবা গো, এই যে যেই ছেলেটারে দেখো তার বাবা বুকি নিয়ে কান্দে, এই ছেলেটা জীবনেও ভাবে নাই বাবারে বুকি নিয়ে মাপ চাইব গো। এই দেখো আলেমুল আমার কান্দে, কেন কান্দে জানি? জনে কালেমের বাবা নাই মা নাই, মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো বাবা নাই। হাদিস তো আমিও জানি, বাবার কাছে মাপ না চাইলে আমার ইমামতি করে লাভ নাই। আমার দোয়া তো আসমানে যাবে না যে হাদি ভাই, আমি তো জানি আমার বাবা নাই। আল্লাহ যেই যুবকগুলার বাবা আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আজকে 22শে ফেব্রুয়ারি, আর মাত্র 7টা দিন মাঝখানে আছে, এরপরে মায়ের রমজান শুরু হয়ে যাবে। এই 22শে ফেব্রুয়ারি এদের চোখের পানি রাইখা গেলাম মালিক, এদের সন্তান গুলারে তুমি অলি বানায় দিও। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। যারা বাবার কাছে মাপ চাইছোস তারাই জান্নাতি, মারহাবা বলেন। যাগো বাপ এই মাঠে ছিল, মাপ চাইলি না, তোর মতো হতবাগা কেউ নাই। চ্যালেঞ্জ করে গেলাম আমি, কোন আলেম আমার ফটো উল্টাইতে পারবে না যে বাবা মার কাছে মাপ না চাইয়া, বাপ মা মাপ না করলে তোর দোয়া কবুল হবে। পৃথিবীর এমন কোনো সিস্টেম নাই বাবা মায়ের বড় দোয়া নিয়ে তুই দোয়া করলে দোয়া কবুল হবে। অতএব যারা বাবার কাছে মাপ চাইছো, লজ্জা শরম বাদ দিয়ে তোরা একদিন অনেক বড় হবি ইনশাল্লাহ বলেন। আর যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে আছে, বাড়িতে যে মাপ চেয়ে নিও ইনশাল্লাহ বলেন। চাবেন তো ইনশাল্লাহ? অন্তত রোজার মাস শুরু হওয়ার আগে বাপ মার কাছে মাপ চেয়ে সেহরিটা খাইও, তা না হলে মাপ পাইবা না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোর করে আমিন।